ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই শিশুটি মারা গেছেন। সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ ও বাংলাদেশের সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সে সঙ্গে বাহিনীটি শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ সকালবেলা 2 দফায় শিশুটির কার্ডিয়াক আর্রেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার স্পন্দন ফিরে আসে, কিন্তু বেলা 12টায় তার আবার কার্ডিয়াক আর্রেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরেও তার স্পন্দন আর ফিরে আসেনি। বেলা 1টার দিকে তার মৃত্যু ঘোষণা করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরার নির্যাতিত শিশুটির আজ দুপুর 1টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিএমএইচের সর্বাধিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক আর্রেস্ট হয়, 2বার স্থিতিশীল, 2বার আর স্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছে।